আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নেব শবে বরাতের রাত্রিতে কি আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন সেই বিষয়গুলো জেনে আমরা সবাই সেই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর যে আমলটি করেছেন, আম্মাজান হযরত আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 15ই রজনী অর্থাৎ শবে বরাতের রাত্রিটা আমার ঘরে থাকার পালা এসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন এবং শরীরের জামা অর্থাৎ জুব্বা জামাটা খুললেন শয়ন করার জন্যে, ঘুমাবার জন্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুললেন এবং একটু পরে শরীরের জামাটা আবার পরে ফেললেন, ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মাজান আয়েশা বলেন, আমি রসুলকে খোঁজার জন্য আমি অন্য রসুলের স্ত্রী যারা রয়েছেন আমার সতীন তাদের ঘরে তালাশ করতে লাগলাম যে আমার ঘর ছেড়ে রসুলকে অন্য কারো ঘরে চলে গেল কিনা। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য আম্মাজান আয়েশা ওনার সতীন অন্য যে স্ত্রী রয়েছে তাদের ঘরে খুঁজলেন, কোনো জায়গায় রসুলকে পেলেন না। খুঁজতে খুঁজতে আম্মাজান হযরত আয়েশা বলেন, আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি রসুল জান্নাতুল বাকিতে যে সমস্ত শহীদানরা কবরস্থ করা হয়েছে তাদের জন্য এবং সমস্ত উম্মতের জন্য রসুল দোয়া করতেছেন। এই অবস্থা দেখে আম্মাজান আয়েশা বলেন, আমি দ্রুত ঘরে ফিরে আসলাম। তার কিছুক্ষণ পরে রসুল আমার ঘরে প্রবেশ করলেন এবং আমাকে হাঁপাইতে দেখলেন। রসুল বললেন, ও আয়েশা, তুমি হাঁপাইতেছো কেন? আম্মাজান আয়েশা বলেন যে আমি সমস্ত ঘটনাগুলি রসুলের কাছে বর্ণনা করলাম, আমার সমস্ত বিবরণগুলো খুলে বললাম। রসুল বললেন, ও আয়েশা, তোমার প্রতি আমি এবং আমার আল্লাহ কি নারাজ, অথবা তোমার প্রতি আমি এবং আমার আল্লাহ কি তোমার উপরে সন্তুষ্ট না? তারপরেই রসুল বললেন, ও আয়েশা শোনো, আজকের এমন এক রাত, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, আজকে রাত হচ্ছে শবে বরাতের রাত, অর্থাৎ 15ই রজনী, শাবান মাসের 15ই রজনী শবে বরাতের রাত। এই রাত্রিতে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা থেকেই ফেরেশতারা ডাক দেয় যে আজকে রুকু করবে তার জন্য সুসংবাদ, যে সেজদা করবে তার জন্য সুসংবাদ, যে জিকির করবে, যে রুনাজারি করবে, যে আল্লাহর কাছে চাইবে, সকলের জন্যই আল্লাহ পাক সকলের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করবেন। এমন একটি রাত আয়েশা, আজকের এমন একটি রাত যে রাত্রিতে পুরা বছরের বাজেট, বান্দা কতটুকু রিজিক পাবে, বান্দা আর কতদিন বেঁচে থাকবে, এই সমস্ত কিছুই আল্লাহ পাক নির্ধারিত যে ফেরেশতা রয়েছে, সমস্ত যে বড় বড় ফেরেশতা রয়েছে তাদের কাছে এই বিবরণগুলো, পুরা বছরের বাজেটগুলো তাদের কাছে দিয়ে দেওয়া হয়। সেজন্য আজকে তাদের জন্য কল্যাণ এবং বরকত যারা আজকে আল্লাহর কাছে চাইবে। আয়েশা, এমন একটি রাত যে রাত্রিতে আল্লাহর কাছে বেশি থেকে বেশি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, এক নম্বর আমল হচ্ছে রসুল রাতের বেলায় জান্নাতুল বাকিতে গিয়ে সকল শহীদান যারা রয়েছে তাদের জন্য দোয়া করলেন। সেজন্য আমরা যদি আমাদের মৃত মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়াপতি যারা আছে, যে কোনো সময় যে শবে বরাতের রাত্রিতে যেতে হবে এমনটি নয়, যে কোনো দিন যে কোনো সময় মা বাবার কবরস্থানের পাশে গিয়ে আপনি যদি কবর জিয়ারত করেন সুন্নত তরিকায়, তাহলে আপনার মনটা নরম হবে। আপনি যে দুনিয়াতে থাকবেন না, চলে যেতে হবে, সেই বিষয়টা আপনার বুঝে আসবে, আপনার আমল করতে সহজ হবে। সেজন্যে আমরা এই 15ই রজনী এবং অন্য যে কোনো সময় চাইলে মা বাবার কবরস্থান একা একই গিয়ে সুন্নত তরিকায় জিয়ারত করতে পারি। এক নম্বর আমল হচ্ছে তাহলে কবর জিয়ারত করা। 2 নম্বর আমল হচ্ছে কুমু লাইলাহা, অর্থাৎ রাতের বেলায় ইবাদত করা, রাতের বেলায় রাত জেগে বন্দিগি করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলেন, প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক মাঝ রজনীতে বান্দাদেরকে ডাকেন, যার যা সমস্যা আছে আল্লাহ পাক সমাধান করে দেওয়ার জন্য বান্দাদেরকে ফজর পর্যন্ত ডাকেন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে ফেরেশতাদের জন্য 2টা ঈদের, ফেরেশতারা রাতের বেলায়, ফেরেশতারা তো ঘুমায় না, সেজন্য তাদের জন্য ঈদ রাখা হয়েছে রাতের বেলায়। একটি ঈদ হচ্ছে শবে বরাতের রজনীতে, আর একটি ঈদ হচ্ছে শবে কদরের রজনীতে। সেজন্য ফেরেশতাদের ঈদের রাত হচ্ছে শবে বরাতের রাত এবং শবে কদরের রাত। এই রাত্রিতে আমরা যদি বেশি থেকে বেশি
রাত জেগে ইবাদত করতে পারি, নফল নামাজ প্রতি রাতেই আমরা করতে পারি, বিশেষ করে শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে, তারপরে শুক্রবার রাত্রিতে। এই উল্লেখযোগ্য রাতগুলো আল্লাহর কাছে দামি রাত। এই রাতগুলোতে আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। ওয়াসুমু ইয়াউমাহা, অর্থাৎ পরের দিন রোজা রাখা। শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি এই শাবান মাসে রোজা রাখতেন। সেজন্য শবে বরাতের রোজা আমরা রাখতে পারি, একটি, দুইটি, তিনটি, বেশি থেকে বেশি আমরা রোজা রাখতে পারি। তাতে আপনি রোজা রাখলে যে সওয়াব হবে না এমনটি কেউ বলতে পারবে না। আপনি যদি রাত জেগে ইবাদত করেন তাতে গুনাহ হবে, কেউ বলতে পারবে না আপনার সওয়াব হবে। এই হায়াতের ভিতরে যত বেশি আপনি রোজা রাখবেন, যত বেশি আপনি রাত জেগে ইবাদত করবেন, বেশি থেকে বেশি আমল করবেন, এটা আপনার পরকালের জন্য আপনার কামাই হবে, জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হবে ইনশাআল্লাহ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, কারণ এই সময় আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, সকাল সন্ধ্যায় আমলনামা পেশ করা হয়। সেজন্য সকাল সন্ধ্যায় জিকির আজকার করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। সেজন্য এই তিনটি আমল আমরা নিজেরা করব, আরো বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। ইসলামিক এই আমলগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি নিজে করবেন এবং শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনকে সওয়াবের নিয়তে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন তারাও আমল করতে পারে। আর কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমল কথা জানতে চান। ছোট্ট করে একটি লাইক করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।